কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বড় মাত্রায় যোগ দিলেন বিরোধী শিবিরের বিধায়ক সাংসদরাও। মঙ্গলবার 9 জুন কোলাঘাটের প্রশাসনিক বৈঠক ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে। বৈঠকে যোগ দেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং খড়গপুরের সদরের বিধায়ক দীনেন রায়। এদিনের বৈঠক থেকে বেরিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এদিন ঘাটালের সাংসদ বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান তার কমিটমেন্ট। শুভেন্দু জানান, তিনি জানিয়েছেন এবারের ভোটে বিজেপিরও কমিটমেন্ট ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ওখানে আমাদের প্রার্থীরাও জিতেছেন, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। শুভেন্দু বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে, আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। শুভেন্দু বলেন, উন্নয়নের নিরিখে সবাই একযোগে কাজ করতে সম্মত হয়েছেন, যারা উন্নয়নে সামিল হবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুনবো। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে, যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ। শুভেন্দু অধিকারী বলেন, আজ 35 জন বিধায়ককে ডেকেছিলাম, সকলেই এসেছিলেন, এর মধ্যে 2 জন বিরোধীও ছিলেন। আমরা প্রথম থেকেই যে বিশ্বাসী বিধায়ক মানে বিধায়ক। 4 জন সাংসদও ছিলেন, একজন বিরোধী দলের সাংসদ তো বলেই ফেললেন, আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে এখানে 35 জন এমএলএ কে আমরা ডেকেছিলাম, সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন, তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টি ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন, এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি। তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ, এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারের ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্স রে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়।
আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা কারণ করবে, আমাদের নিজেদের কোনো এজেন্ডা নেই। বৈঠক থেকে বেরিয়ে ঘাটালের সাংসদ দেব বলছেন, ঘাটালের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে এসেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে এই ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করার জন্য বলেছি। কি বললেন দেব, শুনবো। আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে স্টেট মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার সেটা কমপ্লিট করবেন, যেটা শুরু হয়েছিল আগে সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রী? আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো সাংসদ হিসেবে। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল এরপর যখন তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখিনি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি যেটা আমার দলের নাম খারাপ। এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তারা দিয়ে এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোট দিই। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো শুভেন্দুদা যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারে, সেইখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা দিল্লিতে 20 জনেও আপনি রয়েছেন, তৃণমূলকে এক রাখতে পারলেন না। আমি একটা কথা বলি, আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না কি শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ করার। সৌজন্যের রাজনীতি না অন্য কোনো বার্তা, সময় হয়তো সেটা পরিষ্কার করবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।